নবজাতকের জন্ডিসের চিকিৎসা অবস্থার তীব্রতার উপর নির্ভর করে। মৃদু জন্ডিস প্রায়শই 2 থেকে 3 সপ্তাহের মধ্যে নিজেই সমাধান হয়ে যায়। মাঝারি বা গুরুতর জন্ডিসের জন্য চিকিৎসার বিকল্পগুলির মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে: 1. উন্নত পুষ্টি। ওজন হ্রাস রোধ করতে আপনার শিশু পর্যাপ্ত পুষ্টি পায় তা নিশ্চিত করতে আপনার ডাক্তার আরও ঘন ঘন খাওয়ানো বা সম্পূরক সুপারিশ করতে পারেন। 2. লাইট থেরাপি, ফটোথেরাপি। আপনার শিশুকে একটি বিশেষ বাতির নিচে রাখা যেতে পারে যা নীলসবুজ বর্ণালীতে আলো নির্গত করে, যা বিলিরুবিন অণুর আকার এবং গঠনকে এমনভাবে পরিবর্তন করে যাতে সেগুলি নির্গত হতে পারে। প্রস্রাব এবং মল উভয়ই। 3. ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, আইভিআইজি। এই চিকিৎসাটি মা এবং শিশুর মধ্যে রক্তের প্রকারের পার্থক্য সম্পর্কিত জন্ডিসের জন্য ব্যবহৃত হয়, কারণ এটি অ্যান্টিবডিগুলির মাত্রা হ্রাস করে যা শিশুর লোহিত রক্তকণিকাগুলির দ্রুত ভাঙ্গনে অবদান রাখে। 4. এক্সচেঞ্জ ট্রান্সফিউশন। কদাচিৎ, যখন গুরুতর জন্ডিস অন্যান্য চিকিৎসায় সাড়া দেয় না, তখন একটি শিশুর রক্তের বিনিময়ের প্রয়োজন হতে পারে, যার মধ্যে বিলিরুবিন পাতলা করার জন্য বারবার অল্প পরিমাণ রক্ত প্রত্যাহার করা এবং দাতার রক্ত দিয়ে প্রতিস্থাপন করা জড়িত। মাতৃ অ্যান্টিবডি। নবজাতকের মধ্যে জন্ডিসের সঠিক নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। শিশুদের মধ্যে জন্ডিস কিভাবে পরীক্ষা করবেন সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন।